হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার চলে এলাম কাটাকুটির আর একটা ব্লগ নিয়ে। আজ সকালে ঘুম থেকে উঠে চাটা নিয়ে বাইরে বসে বাগান দেখছিলাম। চোখের সামনে সবুজ দেখলে কেমন চোখগুলোতে শান্তি লাগে বলো? অনেকদিন হলো বাগানটা ঠিকমতো দেখা হয়নি। এই যে গাছগুলো দেখছো, এগুলো সব আমার মা লাগিয়েছে, জানো তো? আমার মায়ের না বাগানের খুব শখ। বিভিন্ন ফুল ফল অনেক রকমের গাছ আছে বাগানে। পরে একদিন না পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখবে কত রকমের গাছ আছে। আজ না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। দেখলাম মা রান্না করে দুপুরের রান্নার তোড়জোড় করছে। মাকে জিজ্ঞাসা করলাম আজকে কি মেনু গো? মা বলল ভালো লাগছে না বুঝলি, আজকে ভাত মাংস আর পোস্ত করব। মাংসের নাম শুনেই মাকে বললাম আজ তোমার রান্না করতে হবে না, তোমার রেস্ট, আজকে আমি রান্না করছি। ব্যাস বসে গেলাম টমেটো পেঁয়াজ এইসব কাটতে। আদা রসুনের পেস্ট মায়ের রান্নার কাজে সুবিধার্থে আগে থেকেই আমাদের করা থাকে, তাই ওটা এখন আর করব না। আজ না তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁপে মরিচ দিয়ে মুরগির ঝোলের রেসিপি। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার কাটাকুটিও শেষ হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব। গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা দেখো গরম হয়ে গেছে। এরপর সর্ষের তেল দিলাম। তেলটা দিয়ে ধোঁয়া উঠছে। এবার এই তেলের মধ্যে জিরে তেজপাতা আর দারচিনি দিলাম, আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু গুড়ের গুঁড়োও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্য একটুখানি সামান্য পরিমাণে নুন। টমেটোটা গলে গেছে। এরপর আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে গেছে। এখন পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলোও একটু কষিয়ে নিলাম। এগুলো কষানো হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো একবারে যদি মাংসের সাথে একদম লাস্টে তুলি সব আলুগুলো গলে যাবে, তাই চন্দ্রমুখী আলু আর পেঁপেটা তুলে নিলাম। 3টে আলু শুধু রেখেছি যাতে একটু মাংসের ঝোলটা একটু মাখো হয়। এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। কষাতে শুরু করলাম আবার। মাংসটা দেখে মনে হচ্ছে মশলাটা কম হয়েছে, দাঁড়াও। আর একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে। এবার আবার কষাতে শুরু করলাম। কষানো হয়ে গেছে, রংটাও বেশ ভালোই এসেছে। এরপর ঢেকে দিলাম। বাকি কষানো আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে আরেকটু নুনও দিয়েছি। দেখো মাংস থেকে জল বেরিয়ে এসেছে। এবার আবার নেড়ে দিলাম এটা।
ব্যাস, মাংস কষানো আমার শেষ। এবার এর মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম। এখন এটা একটু ফুটুক। দেখো ঝোলটা একটু কমে এসেছে। এবার এখানে দেব কাসুরি মেথি আর এলাচ। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ব্যাস, রান্না আমার কমপ্লিট। চলো এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করব। তাহলে এখানেই শেষ করি আজকে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আবার তাহলে কালকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে পেজটা ফলো ও শেয়ার করো। চলো টাটা, বাই বাই।